হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? বন্ধুরা আজ আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসলাম এবং নতুন একটি টিপস নিয়ে শেয়ার করব। অবশ্যই আমি নিয়মিত আপনাদের মাঝে নতুন নতুন টিপসগুলো শেয়ার করি। আজকেও তার বাইরে যাব না, আজকেও নতুন একটি টিপস শেয়ার করব। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন, কোনো ভিডিও অর্ধেক দেখে আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে দেখবেন আপনাদের কাজটা অনেক সহজ হয়ে গেছে। কারণ আমরা নিজে পরীক্ষিত না হয়ে কোনো কাজটা আপনাদের মাঝে শেয়ার করি না। তো বন্ধুরা আমি আজকে যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে, আপনারা যখন আইডি কার্ড বা অনেক সময় বিদ্যুৎ বিলের কাগজপাতিগুলো আপনারা স্ক্যান করতে আপনার কম্পিউটারে ঘরে যান, কিন্তু এই স্ক্যানটা আপনারা সম্পূর্ণভাবে এত সুন্দর রূপে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে করতে পারবেন যে আপনাদের ধারণার বাইরে আছে। তো আমি সেইরকমই একটা সফটওয়্যার শেয়ার করবো। তো এই সফটওয়্যারের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে, আপনারা যদি না পান তাহলে কমেন্ট করবেন, কমেন্টে দিব। কারণ খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার। যে সফটওয়্যার আমি জাস্ট প্লে স্টোরে দেখাচ্ছি না, আমি সরাসরি আপনাদের ডাউনলোড লিঙ্কটা দেবো, সেখান থেকে ডাউনলোড করবেন, তাহলে ভালো হবে। তো বন্ধুরা এই সফটওয়্যারটার নাম হচ্ছে CAMSCANNER ক্যাম স্ক্যানার লিখে সার্চ দিলে সফটওয়্যারটি চলে আসবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, দেখুন আমি সফটওয়্যারটা আপনাদের সুবিধার্থে আমি ডিসপ্লের উপরে রাখছি। তো আমি এই সফটওয়্যারটা এখন ওপেন করব। ওপেন করার পরে আপনাদের কাজটা আমি দেখাবো। তো পুরো ভিডিওটি দেখবেন, তারপরে বুঝবেন। তো আমি সরাসরি আপনাদের এই যে ক্যাম স্ক্যানার সফটওয়্যারটি ওপেন করব। ক্যাম স্ক্যানার সফটওয়্যারটি ওপেন করার পরে একটু সময় নেবে এই জায়গাটা, একটু ধৈর্য ধরে দেখবেন। বন্ধুরা আমি দেখুন কিছু স্ক্যান করছিলাম আসলে, তা জাস্ট আমি যদি এখন আবার একটা স্ক্যান করব। স্ক্যান করার জন্য এই যে প্লাস বাটনে ক্লিক দেন, উপরে দেখুন একটা প্লাস বাটন আছে, এখানে ক্লিক দেন। এখান থেকে ক্যান্সেল করুন, প্লাস বাটনে ক্লিক দেন, সরি এই তিনটা আইকন চিহ্নে ক্লিক দিবেন। জাস্ট এই তিনটা আইকন চিহ্নে ক্লিক দিবেন, দিয়ে ইম্পোর্ট ফ্রম গ্যালারি ইম্পোর্ট করবেন গ্যালারি থেকে, বা আপনার যেখান থেকে আছে সেখান থেকে। তো আমি ইম্পোর্ট ফ্রম গ্যালারিতে ক্লিক দিলাম। গ্যালারিতে ক্লিক দেওয়ার পরে এই জায়গায় দেখুন অনেক কিছু আছে। তা আমি যদি জাস্ট একটা আইডি কার্ড নিই, জাস্ট আমি এই ধরনের একটা আইডি কার্ড ইউজ করব। আমার একটা আইডি কার্ড আছে এই জায়গা দেখতেছি, এই আইডি কার্ডটা আমি স্ক্যান করব, কারণ আপনাদের আইডি কার্ড বা বিদ্যুৎ বিলের ফটোকপি এগুলো স্ক্যানিং বেশি লাগে। এই আইডি কার্ডটা আমি স্ক্যান করব। তো আপনার যেমন প্রয়োজন হবে তেমন লম্বা করে সুন্দর করে বড় করে নেবেন। দেখুন আপনি যখন কাজ করতেছেন উপরে কিন্তু আপনাকে সুন্দরভাবে দেখানোর সুবিধা একটা ট্যাব চলে আসছে, সেখান থেকে দেখে নিয়ে কাজটা করতে পারবেন খুব সুন্দরভাবে। এই জায়গা থেকে আপনারা লিঙ্কটা সুন্দরভাবে সোজা করে নেবেন। জাস্ট আমি রেকর্ডিং করেছি যার কারণে একটু সমস্যা হচ্ছে, তবু আমি আপনাদের একটু দেখানোর সুবিধাতে জাস্ট এভাবে সোজা করে নেবেন। জাস্ট এটা ধরেন আমি এভাবে নিলাম, এটা নেওয়ার পরে আপনি সরাসরি যে এখান থেকে যদি আপনার রোটেট করা প্রয়োজন হয়, যে এইভাবে বড় করে নিব সেটাও করে নিতে পারবেন। এভাবে রোটেট করে নিলেন, রোটেট করে নিয়ে আপনারা কাজটা করতে পারবেন। তো জাস্ট আপনার যদি রোটেটটা প্রয়োজন হয় তো রোটেট করবেন। তা আমি এখন দেখাবো, জাস্ট আমি রোটেট অবস্থায় দেখালাম। এখন এই যে সরাসরি একটা টিক চিহ্ন দেখছেন, ডান সাইডে এই টিক চিহ্নে একটা ক্লিক দিবেন। এটা ক্লিক দেওয়ার পরে দেখুন ক্রপিং অ্যান্ড এনহ্যান্সিং আপনাকে জাস্ট, হ্যাঁ এই দেখুন কাজটা শেষ হয়ে গেলে। এটা অটো আছে, আপনি যদি অরিজিনাল চান দেখুন অরিজিনাল, তারপর লিজেন্ড, অনেকগুলো অপশন আছে, এই জায়গা থেকে আপনি এগুলো নিতে পারবেন। এটা আসলে এটা একটু বেশি বিলাক, তো এগুলো করে নিয়ে আপনি আবার টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দিলে আপনার কাজটা শেষ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন হ্যাঁ এই দেখুন এটা একটু কালার একটু চেঞ্জ, এরপরে অরিজিনাল জড়ি দেন, অরিজিনালটা দিলে এমন আসবে। তারপর লাইট এমজরি দেন। তো আপনি এভাবে স্ক্যান করে নেবেন সুন্দর করে। এটা একটা ক্রপিং সিস্টেম, সাথে সাথে স্ক্যানটা আমি ডিসকার্ড করে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং স্ক্যান করাগুলো সম্পূর্ণ এই জায়গায় আপনাকে কিন্তু সবগুলো সেভ হয়ে যাবে। আপনি ফটো থেকে শুরু করে যাবতীয় কিছুগুলো স্ক্যান করতে পারবেন। তো আপনার প্রত্যেকটা জিনিস স্ক্যান করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। তা আমি এই সফটওয়্যারটা শেয়ার করলাম জাস্ট আপনাদের একটু উপকারের জন্য। তা বন্ধুরা যে পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।